হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো পনির। তার জন্য পনির কেটে নিয়েছে, চালমগজ, কাজু আর পোস্ত ভিজিয়ে নিয়েছে। এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা, কাশ্মীরি চিলি পাউডার, ঘি, পরিমাণ মতো নুন, কস্তুরি মেথি, আর নিয়েছে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর নিয়েছে দুধ। দুধটা আমি গরম করে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সি নিয়েছি, মিক্সির মধ্যে আমি পেস্ট করে নিব। দিয়েছি পোস্ত, একসঙ্গে পেস্ট বানাবো, কাজু, আর দেবো চালমগজ। তারপর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা আর আদা। কাঁচা লঙ্কা দিয়েছে তিনটের মতো, আর দেবো আদা, 1 ইঞ্চির মতো আদা দিয়েছে। এখন আমি একটা খুব সুন্দর পেস্ট বানাবো। আর এদিকে পেন বসিয়ে দিয়েছে, পেনের মধ্যে দিয়েছি পনিরগুলো, হালকা ভেজে নিচ্ছি আমি। সর্ষের তেল দিয়ে বানাবো আমি এটা। তো পনিরটা ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরটা উঠিয়ে নেব। দুধ পনির বানাবো, হেভি টেস্টি হয়, নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। গরম গরম ভাত, রুটি, পরোটা, নান সবার সঙ্গে ভালো লাগবে, ফ্রাইড রাইস। তো পনিরটা আমার ভাজা হয়ে গেছে, পনিরটা আমি উঠিয়ে নেব। এবার পেনের মধ্যে একটু তেল দিয়েছি, আর ফোড়ন দিয়েছি আমি গোটা গরম মশলা, লং, এলাচি, দারচিনি আর গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি পেস্ট করা কাজু, পোস্ত আর চালমগজ, আদা, কাঁচা লঙ্কা সম্পূর্ণ একসঙ্গে পেস্ট করেছিলাম। পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিব। খুব ভালো করে নাড়তে লাগবে, না তো মশলাটা, কাজু আছে তো নিচে লেগে যাবে। একটু জল দিয়ে দিব, জলটা দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে মশলাটাকে কষিয়ে নিব। হেভি টেস্টি হয় খেতে, আর একদম সিম্পল, ফটাফট হয়ে যায় রান্নাটা, একদম কম সময়ের মধ্যে হয়ে যায় রান্নাটা। তারপর দিয়ে দিব আমি পরিমাণ মতো নুন। আমি এখানে হলদি পাউডার ইউজ করব না, কাশ্মীরি চিলি পাউডার দিব। নুনটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর পনিরগুলোকে ভেজে আমি দুধের মধ্যে দিয়ে রেখেছিলাম। এখন দুধটা সহ পনিরটা ঢেলে দিব। আর কাশ্মীরি রেড চিলি পাউডার চাইলে দিবে, না দিলেও হবে, আমি দেইনি অবশ্য, সাদা সাদাই রাখবো। হলদি পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিইনি। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে আমি হয়ে আসছে। লাস্টে আমি দিয়ে দেবো কস্তুরি মেথি, আর 1 চামচের মতো ঘি দিয়েছি, তাহলে গন্ধটা খুব ভালো আসবে। দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব। আর একটু আমি মিষ্টির জন্য মধু দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খুব ভালো লাগে খেতে এটা, রেসিপিটা দুধ পনিরের রেসিপি। তারপর আমি ঢেকে দিলাম, ঢেকে আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, তারপর সার্ভ করেছি। দুধ পনিরের রেসিপি, হেভি টেস্টি একটা রেসিপি, একদম শর্টকাট, ফটাফট হয়ে যায় রান্নাটা।